হাই, ইটস মি সাব্বির। সো আজকে মেনলি হচ্ছে আমরা কথা বলবো বা শিখবো ক্যাশটা কি, মানে নোট যে আছে আমরা ক্যাশ কিভাবে ইউজ করতে পারি, ক্যাশ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, অ্যান্ড এই ক্যাশটা মেনলি কিভাবে কাজ করে, এভরিথিং আমরা আজকের এই ভিডিওতে শিখতে চলেছি। মানে নোট যে আছে আমরা কেমনে করে সকল ক্যাশ যা কিছু বলেন হ্যান্ডেল করতে পারি সব কিছু আজকের এই ভিডিওতে শিখবো। সো সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ব্রাউজারে, অ্যান্ড এখান থেকে আমি একটা হচ্ছে এক্সেল ড্র ওপেন করে নিতেছি, মানে এক্সক্যালি ড্র। এখানে মেনলি হচ্ছে প্রথমে আমাদের বোঝা উচিত হাউ এ ক্যাশ ওয়ার্ক। সো আমরা অনেকের সময় জানি না যে কম্পিউটার যখন বন্ধ হয়ে যায় বা হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমার কম্পিউটার যখন শাটডাউন হয়ে যায় তখন আমরা পুনরায় যখন কোনো ব্রাউজার ওপেন করি, যে ব্রাউজারটা আমি ইউজ করতেছিলাম, সো তখন হয় কি আমাকে বলে যে রেজিস্টার করো সবগুলো পেজ। সো এটা কিভাবে হয়, এটা মেনলি হচ্ছে আপনি যখন এই ট্যাবগুলো ইউজ করতেছিলেন তখন ছোট্ট একটা মেমোরি থাকে, সেই মেমোরির ভিতরে আমাদের এই ক্যাশগুলোকে স্টোর করে রাখা হয়। এটা অনেক সময় 1-2 MB বা 4-5 MB এরকম হয়। এটা মানে প্রসেসরের উপরে ভিত্তি করে, মানে কত দামি আপনি ইউজ করতেছেন সেটার উপরে ভিত্তি করে। সো আমরা নোট জিএসএ চাইলেও এরকম কিছু একটা করতে পারি। ধরেন আপনার একটা এপিআই আছে, আমি জাস্ট যদি একটু এখানে একটু ড্র করে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, লাইক সে আমাদের একটা এপিআই আছে। সো এটা হচ্ছে আমাদের সার্ভার, লাইক সে। সো এখান থেকে ব্ল্যাক নিতেছি, অ্যান্ড ধরেন এটা হচ্ছে আমাদের সার্ভার। ওকে, সো দিস ইজ ধরেন সার্ভার। ওকে, এটা ওয়ার্ড লাগতেছে, মুখের ভিতরে রাখছি। সো ধরেন এটা হচ্ছে আমাদের সার্ভার, অ্যান্ড এই সার্ভারে যখন কেউ একজন রিকোয়েস্ট করে, তাই না? সো যখন কেউ একজন রিকোয়েস্ট করে তখন কি করে, এখানে কোনো একটা প্রসেস কিছু একটা হয়ে দেন ও কি করে একটা রেসপন্স আমাদের ব্যাক করে দেয়, লাইক সে দিস ইজ দ্য রেসপন্স। ওকে, সো আমরা চাইলে এখানে একটা টেক্সট লাগাই দিতে পারি, লাইক সে রেস PONS। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ধরতে পারেন যে, সো এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের রেসপন্স, দ্যাটস ইট। সো এই যে যে আমাদের সার্ভারে যে কাহিনীগুলো ঘটবে, যে কি বলে এগুলোকে বিজনেস লজিকগুলো আমরা লিখবো, এইখানে মেনলি হচ্ছে আমরা একটা ক্যাশিংয়ের সিস্টেম করতে পারি, যে ইন মেমোরি ক্যাশিং। সো এইটা মেনলি আমাদের কি করবে, এইটা মূলত আমাদের সাহায্য করবে হচ্ছে যখন পুনরায় সেম কাহিনীটাই আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করবো, আই মিন আমাদের সার্ভার থেকে নেওয়ার চেষ্টা করবো। আমরা চাইলে সেটাকে ওপেন, আমরা চাইলে সেটাকে কোনো এক জায়গায় স্টোর করে রাখতে পারি, অ্যান্ড সেটাকে আবার অ্যাজ এ রেসপন্স হিসেবে ব্যাক করে দিতে পারি। সো এটার বেনিফিটটা কী হবে? সো প্রথম নাম্বার যে বেনিফিটটা আমরা পাবো সেটা হচ্ছে এইটা অনেক বেশি ফাস্ট হবে। সো 1 নাম্বার যে বেনিফিটটা আমরা পাবো সেটা হচ্ছে CACHE ক্যাশ উইল মেক এভরিথিং ফাস্ট। ওকে, সো FIRST। সো এটা হচ্ছে আমাদের ফাস্ট করে দেবে সব কিছু। অ্যান্ড দ্বিতীয়ত যেটা করবে আমাদের 2-3 বার করে, মানে অনেক সময় হয় না যে আমরা পোস্ট ক্রিয়েট করতেছি বারে বারে, বা আমরা প্রোফাইল ফটোটাকে আপডেট করতে চাইতেছি। সো তখন হয় কি একবার আপলোড করলাম আবার পুনরায় আপলোড করতে হইতেছে। সো 2 টাইমস এই যে আপলোড হইতেছে এটার দরকার নেই, আমরা চাইলে ক্যাশের ভিতরে এটাকে রাখতে পারি। অ্যান্ড যখন ফাইনালি ও মানে পুশ করতে চাইতেছে, মানে এটা অ্যাজ এ ফাইনাল প্রোফাইল ফটো হিসেবে রাখতে চাইতেছে, তখন আমরা জাস্ট এটাকে ডাটাবেসে পাঠিয়ে দিতে পারি। সো মেনলি কাহিনী হইল কি আমাদের বারে বারে, সো ইট উইল হেল্প মি টু স্কিপ টু মেনি রিকোয়েস্ট টু আওয়ার সার্ভার। সো স্টপ মেক সার্ভার রিকোয়েস্ট, REQUEST। ওকে, সো সার্ভার রিকোয়েস্ট করা থেকে আমাদের এটা বাঁচাবে। সো আশা করি মোটামুটি বুঝতে পারলেন যে আমাদের ক্যাশ কেন লাগবে। সো এখন আপনারা যখন মানে এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করা দেখবেন তখন আই গেস আরও বেশি মানে কি বলবো এক্সাইটেড হয়ে যাবেন যে আসলেই আমরা তো ক্যাশ তাহলে ইউজই করতে পারি। সো ক্যাশ ইউজ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নোট ক্যাশ। সো এখানে তার আগে আমাদের যেটা বলে নেওয়া উচিত সেটা হচ্ছে আমরা এই ক্যাশটাকে কিভাবে সেট করতে পারবো আর গেট করতে পারবো। সো আমরা যে প্যাকেজটা ইউজ করতে চলেছি, ফর এক্সাম্পল ধরেন এটা হচ্ছে আমাদের একটা প্যাকেজ। ওকে, সো এই প্যাকেজের ভেতরে বা এটা হচ্ছে ক্যাশ স্টোরেজ, যেটা হচ্ছে ইন মেমোরি স্টোরেজ। সো এটার ভিতরে মেনলি হচ্ছে আমরা দুইটা ভাবে করবো, একটা হচ্ছে দুইটা মেথড থাকবে, একটা হচ্ছে গেট মেথড, একটা হচ্ছে গেট মেথড, আর একটা হচ্ছে সেট মেথড।
অ্যান্ড আমরা এর ভিতরে চাইলে ভ্যালিডেশনও করতে পারি, লাইক বলতে পারি যে যদি কি থাকে, মানে গেট আরেকটা হচ্ছে মানে আমরা সেট করতে পারবো আর গেট করতে পারবো। আর সেট করার সময় একটা নির্দিষ্ট কি দিতে হবে, আপনি চাইলে ইউআইডি ইউজ করতে পারেন। সো একটা কি দিতে হবে, সেই কি করবে, কি আইডেন্টিফাই করবে যে এই জিনিসটা কি আমাদের সার্ভার আছে নাকি নাই। যদি থাকে তাহলে আমাদের রেসপন্স হিসেবে কিছু দেবে ক্যাশ থেকে নিয়ে, আর যদি না থাকে তাহলে কিছুই দেবে না। সো সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের কোড এডিটরে, অ্যান্ড কোড এডিটরে যায় আগে একটা এক্সপ্রেস হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ বানাই, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে মানে নোড ক্যাশটাকে ইউজ করার চেষ্টা করি। সো এখান থেকে প্রথমে একটা ডিরেক্টরি বানাইতেছি যার নাম দেবো হচ্ছে নোড ক্যাশ CSHE, অ্যান্ড এটাকে জাস্ট ওপেন করতেছি হেল্প আমাদের হচ্ছে বিএস করে। ওকে, সো আমাদের বিএস করে এটা ওপেন হয়ে গেছে। অ্যান্ড নাও এখানে একটা প্যাকেজ.json ফাইল বানাই, প্যাকেজ.json ফাইল, অ্যান্ড এই ফাইলের ভেতরে হচ্ছে আমাদের প্যাকেজে সব কিছু রাখবো। ফর এক্সাম্পল আমরা যে বিষয়গুলো রাখতে পারি সেগুলো হচ্ছে লাইক সে নেম। সো একটা প্যাকেজের কি থাকে, নেম থাকে, তাই না? সো নোড ক্যাশ, অ্যান্ড দেন আমরা চাইলে একটা ভার্সন ডিক্লেয়ার করতে পারি, লাইক সে 0.0.1। এটা একটা একটা করে বাড়ানো হবে যখন আমরা নতুন ভার্সনে যাব বা কোডের কোনো আপডেট আনবো বা নতুন ফিচার আনবো, তখন আমরা একটা একটা করে ভার্সনটাকে আপডেট করবো। সো তারপরে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে মেইন। আমি এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, আপনারা চাইলে টাইপস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ যে কোনোটাই ইউজ করতে পারেন। ওকে, সো এখান থেকে মেইনের ভেতরে আমরা জাস্ট বলতেছি যে app.js। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে জাস্ট একটা স্ক্রিপ্ট রাখতেছি, যে স্ক্রিপ্টের ভেতরে জাস্ট হচ্ছে যেহেতু আমাদের বারে বারে যেন সার্ভারটাকে বন্ধ করে অন না করতে হয়, এর জন্য আমরা নোডেমনটাকে ইউজ করতে পারি ফর নাও। সো এখান থেকে বলতেছি জাস্ট ডেভেলপমেন্ট সার্ভার, মানে স্ক্রিপ্টটা হবে ডেভেলপমেন্ট। সো এটা মেনলি কীভাবে কাজ করে, অনেকে দেখি এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকে যে ভাই আমি মানে কোডটা রান করবো কীভাবে। সো এই স্ক্রিপ্টের ভেতরে যতগুলো কমান্ড লিখবেন এগুলোই হচ্ছে npm রানের পরে যেটা হবে সেটা হচ্ছে এইগুলো কমান্ড। লাইক সে আমরা এখানে যদি বলি npm ইনস্টল ধরেন, বা npm রান, এখানে যদি ডেভ বলি, ইটস মিনস আমরা এই ডেভ স্ক্রিপ্টটাকে বা এই ডেভ স্ক্রিপ্ট কমান্ডটাকে আমরা রান করতে চাইছি। সো এটার ভিতরে যাই থাকবে সেটাই রান হবে। আবার আমরা চাইলে এখানে শুধুমাত্র এটাই না, আমরা চাইলে এখানে স্টার দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, লাইক সে সাবমিট। সো আমরা যদি এখন এইখানে এসে যদি খালি সাবমিট দিই তাহলেই হচ্ছে আমাদের এই কমান্ডটুকুই রান হয়ে যাবে। সো মনে রেখে, হ্যাঁ বেশি লং করবো না ভিডিও। অ্যান্ড এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এখানে ডেভ রাখতেছি আপাতত। সো ডেভ, ওকে, অ্যান্ড দেন নোডেমন ইন্ডেক্স app.js। ওকে, সো এখন আমরা একটা প্যাকেজ ইনস্টল করবো, সেই প্যাকেজটার নাম হবে কি npm i নোড ক্যাশ। ওকে, সো জাস্ট হিট এন্টার করেন, আমাদের হচ্ছে নোড ক্যাশটা ইনস্টল হয়ে যাবে। সেই সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নোডেমন লাগবে সার্ভারটাকে চালানোর জন্য। সো npm i-d নোডেমন, যেহেতু এটা আমাদের হচ্ছে মেইন, যখন আমরা প্রজেক্টটাকে বিল্ড করবো তখন এটা আমার নোডেমনটার দরকার নাই, হচ্ছে এটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি আকারে ইনস্টল করতেছি। অ্যান্ড আমাদের সেই সাথে যেটা লাগবে সেটা হচ্ছে এক্সপ্রেস। সো npm i এক্সপ্রেস, আই গেস এই কয়টা হলেই হয়ে যাবে, আর কিছু দরকার নাই। ওকে, সো এখানে app.js নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি, অ্যান্ড এখানে একটা সিম্পল এক্সপ্রেস অ্যাপ ক্রিয়েট করি। সো এখানে আই গেস মডিউল করে দেওয়া উচিত ছিল টাইপ মডিউল। ওকে, সো টাইপ মডিউল, তাহলে কি হবে, আমরা হচ্ছে এটাকে ইম্পোর্ট করতে পারবো, লাইক সে ইম্পোর্ট ফ্রম ইম্পোর্ট। আর আদারওয়াইজ আমরা যদি টাইপ কমন জেস দিতাম তাহলে হচ্ছে আমাদের রিকোয়ার করে নিতে হইতো। সো এখানে আসি, অ্যান্ড এখানে মেবি ওভাররাইট করতে দেবে না যেহেতু প্যাকেজ ইনস্টলে দিছিলাম। সো ওভাররাইট, ওকে, সো এক্সপ্রেসটাকে ইনস্টল হয়েছে আই গেস না। সো এটাকে একটু হোল্ড করি, এক্সপ্রেস ইনস্টল হয়েছে। সো এখন জাস্ট এখানে বলতেছি টাইপ আমাদের মডিউল, অ্যান্ড দেন এটাকে সেভ করি, অ্যান্ড দেন এখানে জাস্ট ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম এক্সপ্রেস। ওকে, এক্সপ্রেস, অ্যান্ড এখানে কনস্ট অ্যাপ, আমরা একটা অ্যাপ নামের ভেরিয়েবল নিতেছি যেটা হচ্ছে আমরা এক্সপ্রেসের যেন ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি, লাইক সে এক্সপ্রেস, অ্যান্ড দেন ওকে, অ্যান্ড দেন app.listen listen, অ্যান্ড এখানে আমরা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন দিতে পারি, হেল্প হবে পোর্ট। সো এখানে জাস্ট বলতেছি console.log সার্ভার রান। ওকে, সো এখানে 500 না 5000 দিই। সো
সো আমি এটা লাইক করি আর কি। অ্যান্ড এখানে একটা রাউট বানাই লাইক সে অ্যাপ ডট ইউজ না গেট দিই, ওকে গেট, অ্যান্ড এটা হচ্ছে রুট রাউট, অ্যান্ড এটা দুইটা জিনিস না, এটা হচ্ছে রিকোয়েস্ট আর এটা হচ্ছে রেসপন্স অ্যাজ এ প্যারামিটার। সেখান থেকে জাস্ট আমরা যদি বলি রেস ডট সেন্ড হ্যালো, সরি হ্যালো। এখন আমরা যদি আমাদের সার্ভারটাকে রান করি লাইক সে পিএনপিএম না এনপিএম রান ডেভ, রাইট? সো নোডেমন, আচ্ছা নোডেমনটাকে খুঁজে পাচ্ছে না কেন? নোড, আচ্ছা স্পেলিংটা মিস্টেক করছি, সো নোডেমন। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আই গেস সি হ্যাঁ সার্ভার ইজ রানিং। সো এখন লোকাল হোস্ট 5000-এ যদি যাই তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড হ্যালো আউটপুট দেখতে পাবো। এখন যেহেতু আমরা ক্যাশ ইউজ করতে চলেছি, সো আমাদের সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা রাউট দরকার। একটা রাউট দিয়ে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে কোনো একটা জিনিস নেব অ্যান্ড সেই জিনিসটাকে আমাদের ক্যাশের ভিতরে ইম্পোর্ট করব, আই মিন ঢোকাই দেবো, অ্যান্ড দেন সেটা হচ্ছে আবার গেট করব। সো প্রথমত আমি একটা থান্ডার ক্লায়েন্ট দিয়ে হচ্ছে রেসপন্সটাকে গেট করার ট্রাই করি লাইক সে এইটা, হ্যাঁ এটা করতে পারি। সো এসটিটিপি স্ল্যাশ ক্লোন স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট 5000, অ্যান্ড এখানে জাস্ট হচ্ছে আমাদের রুট রাউটে যেহেতু এটা করছি, সো আমাদের আর কোনো কিছু দরকার নেই, জাস্ট হচ্ছে গেট অ্যান্ড দেন বডির ভিতরে কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট হিট করেন অ্যান্ড আমাদের এখানে আই থিঙ্ক হ্যালো বলতেছে উইথ 98 মিলি সেকেন্ড আমাদের লাগছে, তাই না? সো এখন আমরা কি করতে পারি লাইক সে সর্বপ্রথম আমরা এখানে ইম্পোর্ট করি লাইক সে ইম্পোর্ট নোড ক্যাশ CSH, ওকে। সো ফ্রম কোথা থেকে ইম্পোর্ট করব? নোড ক্যাশ থেকে, ওকে। সো এই যে বিষয়টা আছে এইটা দিয়েই হচ্ছে আমরা সব কিছু করতে পারবো। সো এখন সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে নোড ক্যাশটা আছে এটা যেহেতু একটা ক্লাস, সো আমরা এটাকে মেবি ক্যাপিটাল হিসেবে নিলে ভালো হতো, লাইক সে নোড CSH। সো আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, আগে এটাকে অ্যাপ ডট ইউজ কিছু মিডলওয়্যার দিয়ে নিই, সো ইউজ এক্সপ্রেস ডট জেএসন, ওকে, যেন আমরা জেএসনটাকে অ্যাকসেপ্ট করতে পারি। অ্যান্ড এখানে কর্সের কোনো দরকার নাই, অ্যান্ড এখান থেকে জাস্ট হচ্ছে আমরা এটাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, সো কনস্ট নোড CSH, সো নিউ নোড ক্যাশ, অ্যান্ড নোড ক্যাশের ভিতরে আমরা কিছু অপশন দিতে পারবো। সো এখানে অনেকগুলো আমরা অপশন দিতে পারবো লাইক সে অনেক কিছু। সো তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে STDTTL। সো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপ টু লাইভ অ্যান্ড সেকেন্ড। সো অ্যান্ড দেন আপনি হচ্ছে চেক পয়েন্ট দিতে পারেন যে কতক্ষণ পর পর এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে বা চেক করা হবে যে আমার ক্যাশে কি অলরেডি আছে কি নাই। সো এইটা করার জন্য জাস্ট এইটা হচ্ছে অ্যাজ এ নাম্বার আকারে নেয়। আমরা যদি এখানে দেখি ডেফিনেশন তাহলে দেখতে পাবো অ্যাজ এ নাম্বার আকারে নেয়। আমরা একটু পড়লেও বলবেন স্ট্যান্ডার্ড টাইম টু লাইভ সেকেন্ড, মানে কত সেকেন্ড থাকবে আর কি। সো এখান থেকে আমরা জাস্ট এটাকে 10 করে দিতেছি, সো 10-এ গুণ করতেছি 60 দিয়ে, তাহলে হচ্ছে আমরা অ্যাজ এ যেহেতু এইখানে হচ্ছে ওরা সেকেন্ডে চাইতেছে, সো সেকেন্ডে আমরা 10 মিনিটে জাস্ট 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে হচ্ছে আমরা 10 সেকেন্ড পাবো, ওকে। অ্যান্ড দেন তারপরে হচ্ছে চেক পয়েন্টটাকে দিয়ে দিতেছি, সো চেক পয়েন্টটাকে আমরা 5 মিনিটের মধ্যে দিতেছি, সো 5 মিনিট এটা হচ্ছে আমাদের থাকবে ইন আওয়ার ক্যাশ, ওকে। সো 60 দিয়ে গুণ করে দিতেছি, দ্যাটস ইট। সো আমাদের নোড ক্যাশ ইনিশিয়ালাইজ করা শেষ, এখন আমাদের টাইম হচ্ছে এটা ইউজ করা। সো এখানে আরও একটা রাউট বানাই লাইক সে অ্যাপ ডট পোস্ট, অ্যান্ড পোস্টের ভেতরে এটা হচ্ছে রুট রাউটেই, অ্যান্ড রিকোয়েস্ট অ্যান্ড দেন রেসপন্স, অ্যান্ড এখানে বলতেছি কনস্ট। সো ধরেন আমরা রিকোয়েস্টের ভেতর থেকে নিতেছি হচ্ছে ইউজার নেম বা শুধুমাত্র খালি নাম নিতেছি, ওকে। সো রিকোয়েস্ট ডট বডি, ওকে। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা জেএসন রেসপন্স করবো, সো রেস ডট স্ট্যাটাস 200 ডট জেএসন, অ্যান্ড মেসেজ এখানে বলতেছি যে মেসেজ ইজ সাকসেস, অ্যান্ড দেন নেম ইজ অর নেম জেএসন আকারে রেসপন্স করতেছি। অ্যান্ড এই যে ডাটাটা আছে বা এইখানে আমরা একটা লোকালি নিতে পারি লাইক সে কীরকম কিছু নিতে পারি লাইক হ্যাঁ এইখানে বা আচ্ছা আমরা যখন একটা ইউজার নেম পাবো তখন এই যে ইউজার নোড ক্যাশটা আছে এই ক্যাশের ভেতরে এটাকে দিয়ে দেবো লাইক সে নোড ক্যাশ ডট সেট, ওকে। সো সেটের ভেতরে কি নেয়, একটা কি নেয়, সেটা হচ্ছে নোডের কি আর নোড ক্যাশ কি, এই কি দিয়ে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমাদের ক্যাশটাকে। সো কি আমরা দিয়ে দিতেছি হচ্ছে কি যেহেতু ইউনিক হবে, সো আমরা এখানে বলতেছি
আচ্ছা নেমের সাথে আরও কিছু নেওয়া উচিত লাইক সে এজ। ওকে, সো এইখান থেকে আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র সাকসেসটাকে রেসপন্স করি, ঠিক আছে। অ্যান্ড দেন এইখানে মানে আমাদের মেন টার্গেটটা হচ্ছে মানে নোড ক্যাশটা কীভাবে ইউজ করা যায় সেটা দেখা। সো এখান থেকে জাস্ট আমরা কি বলে দিতেছি হচ্ছে আমাদের নেম অ্যান্ড ভ্যালু যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাজ অবজেক্ট আকারে লাইক সে নেম, অ্যান্ড নেম উইল বি নেম, অ্যান্ড দেন আমরা এখানে দিতেছি হচ্ছে এজ ইজ ইকুয়াল, আচ্ছা এজও এজ। ওকে, সো এই দুইটা জিনিস আমরা সেট করলাম। সো এটা সেট হয়ে গেল। এখন আমরা এটাকে কিভাবে গেট করবো ভাবেন তো, কীভাবে গেট করবো? জাস্ট একটা গেট নামে কিছু একটা দিলেই আই গেস গেট হয়ে যাবে, তাই না? একদম। সো এখন এইখানে একদম রুটে এইখানে থেকে আমরা হচ্ছে গেট করবো। আমরা কিন্তু কোনো জায়গায় সেভ করি না, কোনো ডাটাবেসেও সেভ করি না, আমরা জাস্ট এখানে যখন একজন পোস্ট রিকোয়েস্ট করবে তখন সেভ হয়ে যাবে। আমরা চাইলে এখানে একটা কনসোল করতে পারি, লাইক সে কনসোল ডট লগ যে ডাটা সেভ ডাটা ক্যাশ CACHE। ওকে, সো এখন আমরা যদি পোস্ট রিকোয়েস্ট করি লাইক সে এখান থেকে পোস্ট অ্যান্ড বডির ভিতরে আমরা দুইটা ডাটা দিয়ে দিই অ্যাজ এ জেসন আকারে লাইক সে নেম, অ্যান্ড নেমের ভিতরে বলতেছি সাবমিট, অ্যান্ড দেন আমাদের একটা এস দিতেছি লাইক সে এস, সো এস ইজ লাইক সে 20। রাইট, সো এখন যদি আমরা পোস্ট করি তাহলে আই গেস ইটস সাকসেস অ্যান্ড ডাটা ক্যাশ হয়ে গেছে। ওকে, পারফেক্টলি। অ্যান্ড ইয়া, সো এখন আমরা কি করব, আমরা হচ্ছে যখন গেট রাউটে হিট করব তখন যেন আমরা খুব সহজেই যেন পাই। এখন আমি প্রথমত ট্রাই করি একটা জিনিস করার, লাইক সে এখানে একটা অবজেক্ট বানাই, বা এটা বেশি বেটার হয় হচ্ছে আমরা যদি কোনো একটা ডাটাবেস ইউজ করি, যেহেতু ওইটা নিতে অনেক বেশি টাইম লাগবে। সো ওই ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে এটা কত বেশি আপনাদের হেল্প করে। আমি একটু পরে লাস্টের দিকে একটা এক্সাম্পল দেখাবনি আমার প্রজেক্টের। সো এইখান থেকে আমরা গেট করার জন্য কি করতে পারি? সো গেট করার জন্য জাস্ট বলতে পারি যে নোড ক্যাশ ডট গেট। গেট করার আগে আমরা একটা কাজ করতে পারি। সো ইফ নোড ক্যাশ ডট হ্যাজ, ওকে, সো হ্যাজ দিয়ে কি করবে, আমরা জাস্ট একটা কি পাস করব, লাইক সে আমাদের কি হচ্ছে নেম। ওকে, সো এই নেমটা কি, নেম যেটা ধরেন আমরা এখন স্ট্যাটিক কোনো একটা নেম দিয়ে দিতেছি লাইক সাব্বির, সাব্বির দিতে পারি। অ্যান্ড এখান থেকে অবশ্যই এটাকে লোয়ার কেসে নিয়ে নিতে হবে। সো টু লোয়ার কেস, বা এখান থেকে আমরা এটাকে কনস্ট লোয়ার কেস নেম। ওকে, সো নেম ডট টু লোয়ার কেস। সো এখানে কোনো সাজেশনও নেই। ওকে, সো টু লোয়ার কেস জাস্ট, সো টু লোয়ার কেস, কেসের সি বড় হতে হবে। ওকে, সো অলরাইট, অ্যান্ড দেন এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে এটাকে টু লোয়ার কেস নেমের ভেতরে দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমরা এইখানে জাস্ট হচ্ছে চেক করব যে হ্যাজ নেম, যদি এই কিটা থাকে তাহলে আমরা কি করব, কনসোল ডট লগ, যে এখানে সিম্পল একটা কনসোল মেসেজ দিই যে ডাটা আছে। অ্যান্ড আদারওয়াইজ আমরা এখানে বলতে পারি এলস, যদি মানে এই কিটা যদি না থাকুক তাহলে বলবো যে কনসোল ডট লগ নট ফাউন্ড। ওকে, সো নট ফাউন্ড। সো এখন এইখানে আই গেস এখানে যদি আমরা এখন গেট রিকোয়েস্ট করি তাহলে কোনো রেসপন্সই পাবো না, শুধুমাত্র আমরা কনসোলে কিছু আউটপুট দেখতে পাবো। সো এখন যদি আমরা প্রেস করি তাহলে নট ফাউন্ড, মানে ডাটা খুঁজে পায়নি সে। সো এখন আমরা নতুন করে আবার একটা ডাটাকে সেট করি অ্যান্ড দেন হচ্ছে গেট করা ট্রাই করি, লাইক সে এটাকে ক্যান্সেল করি, অ্যান্ড দেন এখানে ডাটা ক্যাশ হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখন একটা গেট করতে পারি, গেট ডাটা আছে। ওকে, সো ডাটা আছে। এখন এখান থেকে আমরা জাস্ট হচ্ছে যদি ডাটা না থাকে, সো যদি ডাটা না থাকে এখান থেকে জাস্ট কন্ডিশন দিয়ে বলে দিই যে যদি ডাটা না থাকে তাহলে রেস ডট স্ট্যাটাস 44.json মেসেজ ডাটা নট ফাউন্ড। ঠিক আছে, সো FOUND। ঠিক আছে, অ্যান্ড যদি ডাটাটা থাকে তাহলে আমরা কি করব, জাস্ট ওই ডাটাটাকে আমরা জাস্ট এখান থেকে অ্যাজ এ রেসপন্স আকারে দিয়ে দেব। সো রেস ডট স্ট্যাটাস 200, ওকে, অ্যান্ড দেন জেসন, অ্যান্ড জেসনের ভিতরে হচ্ছে আমরা যে ডাটাটা পাবো ক্যাশের ভেতর থেকে সেটাকে জাস্ট দিয়ে দেবো। সো নোড
এখান থেকে আগে থাকতেও মানে আগে থেকে গেট করে রাখতে পারি, লাইক সে const data is equal, জাস্ট এখানে বলতে পারি node cache dot get। ওকে, সো গেটের ভিতরে কি করতে হবে, আমাদের একটা কি দিতে হবে, যে কিটা আমরা হচ্ছে বর্ণনাও স্ট্যাটিক কি দিতেছি, লাইক সে সাবমিট। ওকে, অ্যান্ড দেন যদি ডাটাটা পায় তাহলে আমাদের এই যে ডাটা নামে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে স্টোর হয়ে যাবে, সো এটার ভিতরে। ওকে, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে অ্যাজ এ জাস্ট এখান থেকে বলতেছি মেসেজ সাবমিট মেসেজ সাকসেস। সো এইখানে আই গেস এটা দেওয়ার কোনো দরকারই নেই। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা হচ্ছে যে ডাটাটা পাবো সেই ডাটাটাকে দিয়ে দিতেছি। অলরাইট, সো এখন আসেন আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করি, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটা গেট রিকোয়েস্ট করবো। সো ডাটা ক্যাশ হয়ে গেছে, অ্যান্ড দেন এখান থেকে যদি গেটের উপরে চাপ দিই তাহলে হচ্ছে গেট। সো দেখেন এইখানে আমরা আরও একটা ইয়া বানাই, মানে নর্মাল একটা ধরেন রাউটি বানাই, অ্যাপ ডট গেট, অ্যান্ড গেটের ভেতরে এটা হচ্ছে এ। ওকে, অ্যান্ড দেন রিকোয়েস্ট রেসপন্স, অ্যান্ড দেন এইখানে জাস্ট বলতেছি রেস ডট স্ট্যাটাস, কোনো কিচ্ছু করতেছি না। ওকে, অ্যান্ড আই গেস এখান থেকে ওকে আমরা এখানে কিছুই করতেছি না, জাস্ট সিম্পল 200.json মেসেজ হ্যালো। ওকে, সো এখন যদি আমরা এখানে এ দিয়ে দেই, লাইক সে এ, দেখেন কতক্ষণ টাইম দেয়। সো এটা বলতেছে 31 মিলি সেকেন্ড টাইম নিছে। বাট সেম জিনিসটাই আমরা যদি আমাদের ক্যাশ থেকে নিতে চাই, ডাটা নট ফাউন্ড বলতেছে। ওকে, সো আমরা যদি আমাদের ক্যাশ থেকে নিতে চাই তাহলে দেখেন কত ফাস্ট 4 মিলি সেকেন্ডের ভিতরে আমাদের রেসপন্সটা দিয়ে দিছে। সো এইটা রিয়েল লাইফে যেন আরও কত বেশি ইম্প্যাক্ট ফেলবে, আপনারা জাস্ট একটু রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেখানো উচিত আমার, আই গেস। সো এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে আমাদের ডেস্কটপে, অ্যান্ড আমি মেবি এখানেই রাখছি আমার ক্লায়েন্টের প্রজেক্ট। তো এটাকে জাস্ট ওপেন করতেছি, অ্যান্ড ওপেন করে আমাদের যে সার্ভারটা আছে সেই সার্ভারটাকে জাস্ট রান করি, সিডি সার্ভার, অ্যান্ড দেন এইখানে বলতেছি pnpm dev। ওকে, সো সার্ভারটাকে রান করে দিতেছি। এইখানে আমি মেনলি হচ্ছে AWS ইউজ করছি আমাদের ডাটা স্টোর করার জন্য। সো এটা অনেক বেশি টাইম কনজিউম করারই কথা। সো এখান থেকে আমরা যদি এখন রিকোয়েস্ট করি আসলে রিডার, সো স্ল্যাশ আসলে রিডার ভার্সন 1, ইয়া দিস ওয়ান। সো এখান থেকে আমরা জাস্ট রিকোয়েস্টের বডিতে কি দিয়ে দেবো, রিকোয়েস্টের বডিতে দেবো হচ্ছে একটা ইনপুট। সো ইনপুট, অ্যান্ড ইনপুটের ভেতরে বলবো হ্যালো, বা এখান থেকে কোনো একটা আর্টিকেলও নিয়ে আসতে পারি, লাইক সে লরেম টেক্সট। ওকে, সো লরেম টেক্সটের ভিতরে ঢুকলাম, অ্যান্ড এখান থেকে জাস্ট এত বেশি নেব না, আমি খুবই কম নেব, লাইক সে এটুকু নিতে পারি, এটুকু নিতে পারি। ওকে, সো এখন এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের ইনপুটের ভেতরে এটাকে দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা যদি এখন পোস্ট রিকোয়েস্ট করি, এইখান থেকে কোনো একটা এরর দেখাইছে, অলরেডি এইখানে 5000 রান, সরি ফর দ্যাট। অ্যান্ড এখন আই গেস আমরা যদি রিস্টার্ট করি তাহলে আমাদের সার্ভারটা রান হওয়ার কথা। ওকে, সো লেটস সি ডাটাবেসের সাথে কানেকশন সাকসেস। সো এখন যদি আমরা সেন্ডের উপরে ক্লিক করি তাহলে দেখেন কত টাইম কনজিউম করে পোস্ট করার জন্য, মানে ডাটাটাকে স্টোর করার জন্য, অ্যান্ড আমাদের একটা রেসপন্স দেওয়ার জন্য। সো এই যে HTTP লগারটা দেখতে পাইতেছেন, এটা কিন্তু আমার নিজেরই বানানো একটা npm প্যাকেজ, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সে HTTP লগার। সো এটার আগে আপনাকে অবশ্যই ডেভ দিতে হবে, সো ডেভ HTTP লগার। সো এটাকে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এইখান থেকে। সো এই তো এইখানে npm.js এর ভিতরে পেয়ে যাবেন। এটা ডাউনলোড আই গেস খুবই কম, এই উইকে 30টার মতন হয়েছে, মানে মোটামুটি ডাউনলোড হয়। ওকে, সো মোটামুটি ডাউনলোড হয়। অ্যান্ড আপনি যদি চান যে কীভাবে একটা গুগল ক্রমের এক্সটেনশন কীভাবে বানাতে হয় তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসেন। ইভেন আপনি যদি চান যে কীভাবে VS কোডের এক্সটেনশন বানাতে হয় সেটাও যদি শিখতে চান তাহলে সেটাও আমি অলরেডি ভিডিও এই রিলেটেড ক্রিয়েট করছি, আপনি যেটা দেখে নিতে পারেন। অলসো npm এর প্যাকেজ কীভাবে ক্রিয়েট করতে হয় আমি প্রায় 2-3টা প্যাকেজ ক্রিয়েট করে দেখাইছি, সো সেখান থেকে আপনারা চাইলে শিখে নিতে পারেন। সো সেন্টেন্স যেহেতু সেভ হয়ে গেছে, অ্যান্ড আমাদের রেসপন্স আকারে একটা বাইনারি ডাটা MP3 ফাইল আমাদের দিছে। সো সেটা দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট এটাকে জাস্ট একবার যেহেতু এখানে একটা পোস্ট করলাম, অ্যান্ড এখানে বলতেছে কাম ফ্রম ক্যাশ,
আমরা এখন যদি আবার পোস্ট করি তাহলে দেখেন প্রত্যেকবার আমাদের ক্যাশ থেকে ডাটা আসতেছে। সো একবার যখন আমরা স্টোর করছি আমাদের ক্যাশে, তারপরে দেখেন 13 সেকেন্ড। আর প্রথমবার মানে ফার্স্ট টাইম আমরা যখন এখানে জাস্ট এটাকে চেঞ্জ করে দিই হ্যালো, সো এটাই হচ্ছে আইডেন্টিফায়ার। আমরা যদি এখন ক্রিয়েটের উপরে চাপ দিই তাহলে দেখেন আমাদের ডাটাটা ফেস করতে কত টাইম নেয়, প্রায় অলমোস্ট 4 সেকেন্ড টাইম নিছে। বাট এখন যদি আমরা সেন্টের উপরে ক্লিক করি তাহলে দেখেন অনলি 6 মিলি সেকেন্ড, বিকজ অফ আমাদের এই ডাটাটা ক্যাশ থেকে দেওয়া হয়েছে। সো আশা করি আপনারা কীভাবে নোড.js এর ক্যাশ ইউজ করতে পারেন, মানে নোড ক্যাশ এই প্যাকেজটাকে ইউজ করতে পারেন ইন এ ওয়ার্ক প্রজেক্ট, নেক্সট প্রজেক্ট, বুঝতে পারছেন। সো খুবই সিম্পলভাবে আমি বোঝানোর ট্রাই করছি। যদি তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করেন, আমি অবশ্যই রেসপন্স করার ট্রাই করবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই থাকবে আজকের ভিডিওটা। বাই বাই, আল্লাহ হাফেজ।